নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কিছু পাকা আম তুলবো গাছ থেকে। তার আগে একটু ছোটো আম দেখে যাই, যেগুলি এখন মুকুল বেরোচ্ছে বা বটি হচ্ছে। এই দেখুন, এই সব কাটিমন, এই কাটিমন এইসব ছোটো ছোটো গাছে বটি হয়ে গেছে। এই যে এই ধরনের গাছগুলি আমার প্রায় 3 মাস ধরে ছিল না, এই গরমের কারণে তুলতে পারা যায়নি। গাছ জমিতে আছে কিন্তু আমার রেডি নেই, দেওয়ার মতো ছিল না। এই যে এরকম ছোটোর মধ্যে 4 ফুট 4.5 ফুট বা 3.5 ফুট গাছগুলি একেবারেই রেডি ছিল না। হবে এগুলি আর 2-3 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। তা একটু যারা একটু ঝোপালো গাছ মাঝারি দামের মধ্যে নেবেন, মাসখানেক 3 সপ্তাহ দেরি করতে থাকেন, এই গাছগুলি পাবেন। আর তার সঙ্গে চলুন আজকে কিছু পাকা আম তুলে নিই। দর্শক বন্ধুরা, এই যে পাকা আম তুলবো এখন। কিছু কিছু আম পাকা ধরে গেছে, এটা হচ্ছে চাকা পাচ্ছিল, কারণ একেবারে গাছের অন্ধকারে রাখা, এর জন্যে রং ঠিকঠাক রং হয়নি। এই যে আর এটা মনে হয় পাকা না, মানে সে পোকায় ফুটো করা। এই ওষুধ ব্যবহার করা আছে, তারপরেও ফুটো করা, অনেক ফুটো করা। এটা আসলে পাকে নেই। এই যে প্রায় 6-7টা ফুটো করা, এই এক আমের শত্রু। মানে এটা ব্যাগিং করা নাই, আর এই ওষুধ দেওয়া আছে, তাতেও এই আমগুলি সে সিদ্ধির করে ফেলেছে। এখানে আর কিছু আম আছে, এগুলি এখনও দেরি আছে পাকা। এগুলি কাটিমন, এগুলি ব্যানানা। এটা অবশ্য এক গাছে 2 রকম, ব্যানানা আর এইটা কি ব্যানানার হাড়ি ভাঙার মতো মনে হচ্ছে। দুটো একসঙ্গে আছে। এখানে আছে এই যে কাটিমনগুলি, এগুলি সব লুকোনো আছে। এটা ছোট্ট একটা গাছে চাকাপাত ধরেছে, গাছই দুর্বল, তার আম কীরকম বড় হবে। এখানে আর একটা গাছে বড় আম ছিল, সেটা পড়ে গেছে। এটাই ছোট আমটা, পোকা লাগা আমটা আছে। ছোটোবেলায় পোকা লাগলে সেই আমগুলি আর চেহারা ভালো থাকে না। এটা পাকার মতোই মনে হচ্ছে। এই যে খুলে পড়লো এখন, ফুটো তো দেখা যাচ্ছে না। এটাও সেই পোকায় ফুটো করা, কারণ ব্যাগিং না করলে আম রাখা যাবে না। এটাও ফুটো করা, এটা আরও কদিন পরে পাকতো। চাকাপাত, একটু রোদ লাগতো, রং হয়েছে। এটা বেশ চেহারা ভালো। এখানে আছে এটা কাটিমন, কাটিমন এখনও পাকা দেরি আছে। আপনাদের যাদের আম গাছে এখনও আছে, ব্যাগিং করেন নেই, যদি পোকার উৎপাত থাকে তাহলে অবশ্যই ব্যাগিং করবেন, নাহলে কিন্তু এরকম ভালো ভালো আম সব নষ্ট হয়ে যাবে। এর ভিতরে এই যে ফুটো করা করলেই ভিতরে পোকা হয়ে যায়, আর সে আম নষ্ট হয়ে যায়। এটা এখনো ঠিক আছে। এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো, এ একেবারে দুর্বল গাছ, আম বড় হয়নি। গতবার আপেল ম্যাঙ্গো 1200 গ্রাম ওজন হয়েছিল, এবার তার অর্ধেক হয়নি। এগুলি এসে থাই অল টাইম, যার একটু আটি মোটা আর পাকলে পরে স্বাদ আছে, কিন্তু একটু টক মিষ্টি। একেবারে সে ফ্রেশ ভালো আমের মধ্যে পড়ে না, হালকা একটু আটিতে আঁশ আছে। যাই হোক, এটা পাকলে পরে স্বাদ খারাপ না। আর এই যে এগুলি সব মাদার গাছ। এটা এই যে এখনকার দোফলা, আমাদের দেশি দোফলা, এই শৌখিনী, এই রকমের আঙুরের মতো একেবারে সে থোকায় থোকায় ধরবে। এটা বেশ বড় হয়, 300-350 পর্যন্ত ওজন হয়। আর শুকতারা নয়নতারা ওগুলি ছোট হয়, ওগুলি এখন খুবই ধরে। এখানে এইরকম আম ধরা গাছ যদি চান, এখানে যা আছে এই লাইনে বেশিরভাগই 2-1 পিস বাদে সমস্ত ব্যানানা।
এই যে এটা যেমন পালমার, এটা হালকা রোদ লাগে রং হচ্ছে। এইগুলি এটা যেমন একটা আম আছে, ওটা একটা আম আছে, এরকম সব গাছে একটা একটা আছে। আর আম ধরেছিল প্রায় গাছে সব ঝরে গেছে। এরকম আম ধরা গাছ নিতে চাইলে নিতে পারেন। এখানে গাছের দাম ওই 3 থেকে 700-800-র মধ্যে আছে। যেগুলি একটু বেশি ঝোপালো সেগুলো একটু দাম বেশি, যেগুলি ঝোপালো কম আছে দাম একটু কম আছে। আম ধরেই নিতে পারেন এগুলি। এটা আছে হিমসাগর। হিমসাগর আম দুটো ছিল, একটা পড়ে গেছে। বেনানা অবশ্যই লাগাবেন, বেনানা প্রায় গাছেই, এবার তো আমের বছর না, তবু আমার প্রায় গাছেই বেনানা ধরেছিল। আর এই সেই বেনানা যে রোদ লাগলে, আগাগোড়া রোদ লাগলেই লাল কালার আসবে, তখন হয়ে যাবে লাল বেনানা, রেড বেনানা। এটা দেখছেন চ্যাংমাই। চ্যাংমাই আম অনেক বড় হয়, রং হয়। আমার এই অন্ধকারে ঘিরে রাখা, যার কারণে রং নেই। এই দেখুন কীরকম বড় সাইজ, এখন প্রায় কেজিখানেক হয়ে গেছে এই আমটা। এই অন্ধকারে ঘিরা থাকে, যার জন্য রোদ লাগে না, রঙও হয় না। আমার অম্বিকা, অরুণিকা, সেনসেশন এই 3টে মাদার করেছি, তবে বড় মাদার নেই। এই যে ছোট্ট গাছ, 1 পিস, অনেক আম ধরেছিল, অনেক গুটি হয়েছিল। এই যে 1 পিস আম আছে অন্ধকারে রাখা, এর কোনো কালার আসে নাই, এটা কালার আসবে রোদ্রে থাকলে। আর এই যে অম্বিকা, এটা একটু মনে হয় রোদ লাগে। এই সমস্ত আমগুলি খুব বেশি বড় হয় না, তবে আমি এখনও খাইনি, শুনছি ভালো। আর এই সমস্ত কলম আমার কাছে পাবেন মাসখানেক পরের থেকে 2-4 পিস করে পাবেন, খুব বেশি নেই। আচ্ছা, এখানে এটা আছে বাড়ি ভোর, এগুলি মাথার উপরে, এগুলি বাড়ি ভোর। এটা অবশ্যই প্রত্যেকবার ধরে, আর ধরে খুব। এটা কাঁচায় মিষ্টি, পাকলেও মিষ্টি, বেশ ভালো আম, বাড়ি ভোর। আর এই গৌরমতি আমি এখনও খাইনি। এই যে গৌরমতির চেহারা, অনেক আম ধরেছিল, সমস্ত ধরে এখানে 3-4টে আম আছে। আর কতগুলি গাছে আম ছিল, সে ঘাস মারা ওষুধ দিয়ে সব শেষ করেছে। এখন এর মধ্যে যদি কোনো একটা পাকে, তাহলে পরেই জানা যাবে কতটা ভালো মন্দ। আর দর্শক বন্ধুরা, এই আমটা যদি আপনারা চেনেন, এই যে চেহারা, উপরের দিকে মোটা, নিচের দিকে সরু মতো, নিচের মাথাটা প্রায় সেই চ্যাংমাইয়ের মতো, তবে একটু বেঁকা ভাব। এই আমটা আমি এখনও চিনি না, এবার প্রথম ধরেছে। এই চিনি না বলে এর কলম করতে পারি নাই। আম কীরকম সেটাও জানা নেই। যদি আপনারা চেনেন, আমার একটু জানাবেন, উপকার হবে অনেকটাই। 3টে আম আছে গাছে। এই পাতাটা দেখতে একেবারে পরিষ্কার বেনানার মতো, বেনানার সঙ্গে রাখলে বেনানার সঙ্গে মিশে যাবে। আমি ভাবছি হয়তো এটা বেনানাই হবে, কিন্তু এখন দেখছি এটা বেনানা না। এদিকে বড়টা দেখাবা, মুকুল দেখাবা। এইবার দেখছেন আমার যে মাদার গাছ, এটা থাই কাটিমন। এই দেখুন, এই কিছুদিন আগে মুকুল বেরোলো, ফলন একেবারে খারাপ নেই। তবে এখনকার আমের একটা দোষ হয় কি, এই নিচের দিকে এই কীরকম যেন মানে সাদা রং হয়ে একটু বেঁকা হয়ে যায়, যে পুরো আকৃতিটা আসে না। যেমন এটা ঠিক আছে, আর এগুলি কোনোটাই ঠিক নাই। আমার মনে হয় ছোটোবেলায় কোনো পোকা ধরে, যার কারণে এরকম হয়। এই যে মাথাটা কীরকম হয়ে যায়। অবশ্যই এই কাটিমন লাগাবেন, এগুলি অল টাইম, তবে অল টাইম ধরুক না ধরুক 2বার অবশ্যই পাবেন। এই যে এটা পুরো নাম, আর এইগুলি পরে ধরেছে। আবার দেখুন এই যে মুকুল বেরোচ্ছে। এই অল টাইম আম
আম অবশ্যই ভালো। যারা এখনও খাননি খাওয়ার চেষ্টা করবেন বা গাছ লাগানোর চেষ্টা করবেন, নিজেরাই জানতে পারবেন এই আমটা কতটা ভালো। আর তারপর আপনার কম করে 2 বার হবে। এই গাছটা দেখছেন, এটাও অল টাইম আমাদের দেশি ভাস্তারা। এটা থোকায় থোকায় ধরবে, আমার সাইজও ভালো। এ কাঁচায় খুব টক, এগুলি ভালো শুধু চাটনির ক্ষেত্রে। এটা পাকার ক্ষেত্রে মোটেই ভালো না, কারণ বেশিরভাগ আম দেখা যায় পাকলে টক হয় বা টক মিষ্টি মিশানো থাকে, সেগুলি এক স্বাদের থাকে। আর এই আমটা আমি যতটুকু জানি, আমার বাড়িতে যা ধরেছে আমি বারবার চেষ্টা করে দেখেছি, ওই মানে সে টকও না মিষ্টিও না, এই এক ধরনের, এই হালকা টক হালকা মানে মিষ্টি, সে আম বলে মনে হয় না। তা এটা ফলন খুব বেশি অল টাইম, এটা লাগাতে পারেন। এই কারণেই এই যে চাটনি আচার এগুলি আপনার এই সারা বছর খাওয়া যাবে। এই হিসাবে আমটা খুবই ভালো। পাকার দিকে মোটেই অতটা ভালো নেই। দেখুন এই যে গুটি, আবার এই সমস্ত মুকুল বেরোচ্ছে। আর এরপরে এই আমটা শেষ হওয়ার পরে আরেকবার ধরবে, 2 বার বেশি পরিমাণ ধরবে, আর তারপর সারা বছর কম কম ধরবে। দর্শক বন্ধুরা, আপনাদের এই পাকা আমও দেখানো হইলো, হয়তো সে এখনও সময় হয়নি পোকার কারণে পাকা। আর যেগুলি দোফলা জাতের বা 12 মাসের, সেগুলিও দেখানো হলো। যাদের গাছ লাগানো রয়েছে এর মধ্যে আপনাদের যার যেটা ভালো লাগে, আপনারা যার যেখান থেকে সুবিধে মনে করেন, পছন্দ মনে করেন, সেই নার্সারি থেকে গাছ নিয়ে লাগান। তবু আপনারা গাছ লাগান, এরকম ফল আপনাদের বাড়িতে, যেমন আমার বাড়িতে দেখা যাচ্ছে ছোট বড় সব রকম, আপনাদের বাড়িতেও এরকম হবে অবশ্যই গাছ লাগালে পরে। আজ এখানে এ পর্যন্ত, নমস্কার।